আসসালামু আলাইকুম। বাবার অর্থ সম্পদ না থাকলে বোঝা যায় মধ্যবিত্ত ছেলেদের সাফল্যের পথ কতটা কঠিন। হাই হ্যালো, আমি শেখ মাহমুদ, সৌদি আরব থেকে, অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। কি করছেন আপন মানুষ? ওই আকাশের দিকে তাকিয়ে দেখুন, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই আপন নয়। একটা ভুল করে দেখুন, মানুষ আপনাকে ভুলে যাবে। তুমি তার জন্য যত কিছুই করো না কেন, সে তোমাকে ভুলে যাবে। তাই মানুষকে খুশি করার বদলে আল্লাহকে খুশি করুন, দেখবেন দুনিয়া এবং আখিরাত দুটোই পাবেন। সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর হয়। কোনো রাগ, অভিমান, অভিযোগ নাই, শুধু নিজেকে বদলে ফেলেছি যাতে আমার কারণে কারোর সাথে বা কোনো সমস্যা হয় না। আজকে অনেক দিন পরে বাইরে আসলাম, মনটা অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই। আসলে বাহিরে আসলে পরে, ভ্রমণ করলে পরে মানুষের আত্মা এবং মন দুটোই শান্তি পায়। তাই আজকে অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগলো। বাহিরের পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো। আজকের যে ভিউ, অনেক সৌন্দর্য বাহিরের। প্রবাসে আসাটা যত সহজ, যাওয়াটা এত সহজ না, অনেক কঠিন। এমনও মানুষ দেখেছি আমি 10 বছর, 5 বছর, 20 বছর পর্যন্ত এই প্রবাস জীবনে পড়ে রয়েছে, কিন্তু দেশের মাটিতে যায় না। আমি মনে করি একটা মানুষ প্রতি 2 বছর পর পর দেশে যাওয়াটা উচিত। কারণ একটা মানুষ যদি একাধারে 4-5 বছর থাকে, আসলে তার দেমাকে কিন্তু কাজ করে না। আমার পাশে কয়েকজন মানুষ থাকে, তাদেরকে আমি জিগাইলাম, ওই ভাই আপনি দেশে যান না কেন? সে বলতেছে, ভাই দেশে গিয়ে কি করব, কিছু তো করতে পারি নাই। তো আসলে একটা জিনিস বলবো, যারা প্রবাসে থাকেন ভাই, আপনারা কিছু টাকা হলে সঞ্চয় করুন। কারণ আমি আমার নিজের চোখে দেখা প্রবাস জীবনে আমি নিজেও এটাই ভোগান্তিত। ভাবছিলাম তো 1 বছর, 2 বছর, 3 বছর প্রবাস জীবন করে 10, 15, 20 লাখ টাকা রোজি হয়ে দেশে চলে যাই, কিন্তু দেখতে দেখতে প্রায় 6টা বছর চলে গেল, কিছুই করতে পারলাম না। তো তাই এজন্য বলবো, যারা প্রবাসে আসো, অল্প কিছু কইরা আপনারা জমানোর চেষ্টা করুন। কারণ প্রবাস জীবন একটা জীবন নয় ভাই, এখানের মাঝে কোনো শান্তি নাই। দিনের পর দিন, রাতের পর রাত কাজ করতে হয়। নিজের কষ্টটা একান্তই নিজের দেশের মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই। আসলে আমরা আসি প্রবাসে, ঠিক আছে, হয়তো 2 বছর, 7 বছর, 10 বছর কইরা কিন্তু টাকা জমাইতে পারি না। এটা আমাদেরই ভুল। কারণ প্রতিটা মাসে কিছুটা হইলেও সঞ্চয় করার দরকার আমাদের। আমি প্রবাসী যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা অল্প অল্প কিছু করলে হলেও জমানোর চেষ্টা করুন। দীর্ঘ 6 বছর পরে স্বাধীনভাবে ওই সৌদি আরবের মাটিতে ঘোরাফেরা করতেছি আজকে 2-3 দিন ধরে, অনেক ভালো লাগতেছে। এই এরিয়াটা হচ্ছে মক্কা এরিয়া। তো মক্কা এরিয়াটা আসলে অনেক সুন্দর। মক্কা তো আয়েশা মসজিদ যাওয়ার পথের রাস্তা এই ভিডিওটি করা। এই যে সামনে চলে আসছি, আয়েশা মসজিদের সামনের মিনারগুলো দেখা যাচ্ছে। তো অনেক ভালো লাগতেছে, এই দিনটার কথা মিস করবো সব সময়। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ এবং সবল অবস্থানে রাখুন। প্রবাস জীবনে বড়ই কষ্টের, যদি একবার অসুস্থ হয়ে যাওয়া যায় তাহলে বোঝা যায় কতটা কঠিন প্রবাস জীবন। আমি সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।